আজকে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তেলাপিয়া মাছের রেসিপি। আমি যেভাবে বানিয়ে থাকি সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর গরম গরম ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগে খেতে। রেসিপিটা ভালো লাগলে তোমরা বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখো নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাখিয়ে দিচ্ছি নুন আর হলুদ। মাছগুলোতে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি নুন হলুদ, এবার মাছগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে প্রত্যেকটা মাছ দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে প্রত্যেকটা মাছই বেশ ভালো করে কিন্তু ভেজে নেব। তো দেখো একটা পিঠ ভাজা হয়ে গেছে বলে মাছটাকে আমি আবার উল্টে দিলাম, দিয়ে ওই পিঠটাও লাল লাল করে ভেজে নেব। তো তিনটে মাছই বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আমার। এবার মাছগুলোকে তুলে রাখবো একটা অন্য বাটির মধ্যে। এই যে মাছগুলো তুলে নিয়েছি, কড়াই যেটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো জিরে আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। এই যে পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি একটা টমেটোর অর্ধেক। যেহেতু টমেটোটা অনেক বড় ছিল সেই জন্য অর্ধেক ব্যবহার করেছি। দিলাম কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবার এই রান্নার জন্য লাগবে আমার সর্ষে আর পোস্ত, এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। ততক্ষণে দেখো টমেটোটাও বেশ ভালো নরম হয়ে গেছে। টমেটোটা খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আর গুঁড়ো মশলাটাকেও আমি বেশ ভালো করে টমেটোর সাথে পেঁয়াজের সাথে কষিয়ে নিয়েছি। এইবারে দিয়ে দিচ্ছি যে সর্ষে পোস্তর পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা। আর মিক্সির বাটিটা ধুয়ে দেবো সামান্য একটু জল দিয়ে 3-4 মিনিট একটু মশলাটাকে কষিয়ে নেব। সর্ষে দেওয়ার পর কিন্তু খুব বেশি কষলে সর্ষে তেতো হয়ে যাবে, সেই জন্য খুব বেশিক্ষণ না, ঠিক 3-4 মিনিট কষিয়ে নিলেই হয়ে যাবে। দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা একটা সুন্দর ফ্লেভারের জন্য। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে মশলাটাকে বেশ ভালো করে 3-4 মিনিট একটু কষিয়ে নিয়েছি। এইবারে দিয়ে দিলাম গ্রেভির জন্য পরিমাণ মতন জল। তো বেশি জল ব্যবহার করব না, কারণ এটা একটু বেশি ঝোল ঝোল ভালো লাগবে না, যেহেতু সর্ষে পোস্তর ঝোল, সেই জন্য জলের পরিমাণটা কিন্তু একটু কম রেখেছি। তো দেখো আমার ঝোলটা কিন্তু খুব ভালো মতন ফুটে উঠেছে। এখন যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এটাকে একটু ফুটিয়ে নেব ওই 5 থেকে 7 মিনিট মতন। তো দেখো 5 থেকে 7 মিনিট পর আমার মাছের ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এর বেশি গ্রেভি আমি আর শুকাবো না, একদম তৈরি হয়ে গেছে। এবারে এটা আমি একটা অন্য থালার মধ্যে ঢেলে নিলাম। এরপরে আমি দেবো এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে এটা আমি একদম ঢাকা দিয়ে দেব, যাতে সুন্দর করে এই ফ্লেভারটা মাছের ঝোলের মধ্যে চলে যায়। তো এবার 5 থেকে 7 মিনিট রেস্টে রাখার পর অন্য একটা পাত্রে ঢেলে নিলাম মাছের ঝোলটা। তো দেখো তৈরি হয়ে গেল আমার তেলাপিয়া মাছের তেল ঝাল, যা গরম গরম ভাতের সাথে কিন্তু খুব সুন্দর লাগে। রেসিপিটা ভালো লাগলে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব। আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।